আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি গভর্নরের কাছে গেলেন না, বিচারকের কাছে গেলেন না, সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না। আস্তে হেঁটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারী ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। মানুষ চিন্তা করে হায় হায়, বাইজিদ বোস্তামির ওলি মনে করতাম, এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর ওলিকে সবাই ভুল বুঝতে লাগলো। সর্বনাশ, বাইজিদ করলোটা কি? কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি পতিতা নারীর সামনে যা বলেন, হে নারী, আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত? বলে এত দিরহাম বা এত স্বর্ণ দিনার। বলতেছে এত দিনার তোমাকে যদি দেই, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে হ্যাঁ হুজুর, সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলবো। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনারগুলি মহিলার হাতে দিয়ে বললেন, ঠিক আছে তাহলে নাও, আজকের সারা রাত্র আমি তোমাকে কিনে নিলাম, সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা। সবাই চিন্তা করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে। বাইজিদ বোস্তামিও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল, তারই যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল। সবার চিন্তা নেগেটিভ, সবার চিন্তা নেগেটিভ। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নিয়ে হাঁটা দিলেন। শহর দিয়ে হেঁটে হেঁটে আসে, হাজার হাজার মানুষ দেখে অবাক, হায় হায় বাইজিদ করলোটা কি? সবার চিন্তা বাইজিদ বোস্তামি করলোটা কি? এ কাজ ওলি করতে পারে? ভিন্ন চিন্তা সবার। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায় চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখলো বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায় চলে গেছে। হুজরার ভিতরে নিয়ে বাইজিদ বোস্তামি মেয়েটার সামনে বসে বললেন, মা, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি, তুমি বলছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা। এ মা, আমি বাইজিদের কান পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই। মা রে, তুমি আগে গোসলখানায় যাও, গোসল করে আসো, তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি। গোসলখানায় গেল মহিলা, গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নাস্তা করাইয়া যায় নামাজে বসাই দিয়ে বললেন, মা, তোমাকে আজকে নিয়ে আসছি, সারা রাত্র ভরে ভরে তুমি আজকে নামাজ পড়বা। মহিলা পার্শ্ববর্তী রুমে নামাজে বাইজিদ বোস্তামি হুজরাতে আসিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দে বলে, রব, আমি বাইজিদের দায়িত্ব ছিল একটা নিকৃষ্ট পতিতা নারীকে পতিতালয় থেকে নিয়ে এসে আমি যাই নামাজের মুসল্লায় আমি বাইজিদ বোস্তামি তারে বসাই দিছি। ইয়া রব, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লায় বসাই দেওয়া, এখন মন পরিবর্তন করার দায়িত্ব আমার নাই, শক্তি আমার নাই, তার হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি বাইজিদ আমার দায়িত্ব আমি পালন করেছি, পতিতালয় থেকে এনে আমি মেয়েটাকে আজকে যাই নামাজের মুসল্লায় বসাই দিলাম। আল্লাহ তুমি রব, এই মহিলার মনটাকে পরিবর্তন করাইয়া তার ওলি বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামির দোয়া কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে অন্তর পরিবর্তন করে বলল, আল্লাহ, জীবনে অনেক জেনা করছি, অনেক পুরুষের চরিত্র হরণ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিনই জেনা করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মিলাদ শরীফের নাম দিয়া, ফাতিহা শরীফের নাম দিয়া, ঈসা আলাইহিস সালামের নামে, মিলাদুন নবীর মাহফিলের নামে আল্লাহর বান্দাকে জান্নাতের বাগানে ঢুকানোর দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে
জান্নাতের মালিকানি না, উনি মালিক। আমাদের দায়িত্ব হলো জিকিরের মাহফিল পর্যন্ত বান্দাকে নিয়ে আসা। আমাদের দায়িত্ব হচ্ছে বান্দার আল্লাহর দরবারে বান্দার হাতগুলিকে আল্লাহর দরবারে উঠাই দেওয়া, কবুল করার মালিক আল্লাহ, এটা আমাদের দায়িত্ব। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। কেন আজকের কবরবাসী স্মরণের মাহফিল? আমি এইদিকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই দোয়ার ভিতরে চলে গেলাম। ট্যাঙ্গার চরবাসী কথাগুলি শুনে যাবেন। দোয়াটা কেন দরকার, কি জন্য প্রয়োজন? হযরত ওমর যেই বছর তিনি শহীদ হয়ে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বছর হজ করার জন্য আসছেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর এবং আলী। তাওয়াফরত অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও হাজিরা, ইয়ামানের হাজি ব্যতীত সব হাজিরা দয়া করে বসে পড়েন। ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা বসে পড়েন। একজন হাজিও আপনারা তাওয়াফ করবেন না, বসেন। সমস্ত হাজিরা বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ানো। হযরত ওমর বললেন, ইয়ামান দেশের হাজিদের মধ্যে যারা কারনি, কোন অঞ্চল অথবা কোন বংশোদ্ভূত, তারা ব্যতীত সবাই বসে পড়েন। সব হাজি বসে পড়ল, একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনি। আপনাকে জিজ্ঞেস করি, একটা জবাব দিবেন, বলেন আপনি কি ওয়াইস আল কারনি নামক কাউকে চিনেন? লোকটা ডেকে বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যার নাম বলছেন সে আমাদের সমাজের এক পাগল। ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে। খেজুরের বিচিগুলি টুকায় টুকায় বাজারে বিক্রি করে কোন রকম দিন চলে তার। একটা মাত্র জুব্বা ছিঁড়ে ছিঁড়ে তালি পড়ে গেছে। আমাদের ছাগল উর্দুম্বাগুলি চড়িয়ে 2-1 পয়সা পেয়ে জীবন চলে তার। আমরা তারে পাগল মনে করি, আমাদের সমাজে তার 4 পয়সা মূল্য নাই, সে পাগল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। কারনি, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ আমি সত্য বলি, সে আমার ভাতিজা, আমার বংশের ছেলে। সে আমরা দয়া করে তার একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানাই দিছি। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সে দিনহীন মতো থাকে। আমাদের কারণে ইয়ামানে সমাজে রাষ্ট্রে তার কোনো মূল্য নাই, একেবারে দিনহীন। তার মতো দরিদ্র এবং পাগল আমাদের এলাকার কেউ নাই। হযরত ওমর কাঁদতেছে, হাজিরা মনে করতেছে ব্যাপার কি, খলিফাতুল মুসলিমিন কাঁদে কেন? হযরত ওমর ডেকে বললেন, কারনি, বলো তো ওই লোকটাকে মক্কায় পাওয়া যাবে কিনা, কোন জায়গায় গেলে পাওয়া যাবে? লোকটা ডেকে বলল, খলিফা, এমন একটা পাগলের জন্য আপনি কি জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন? হযরত ওমর ডাকতে বলে, আল্লাহর বান্দা, তুমি জানো না আমি এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। আল্লাহু আকবার। এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। বলে, হুজুর, তিনি আরাফাতের মাঠে আছেন। আরাফাতের মাঠে একটা গাছ আছে, এই গাছের নিচে যে দেখবেন সে নামাজে রত আছে। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে ঘুরে দাবড়ায় চলে গেলেন আরাফাতে। আরাফাতে যা দেখলেন একজন আল্লাহর বান্দা বসে নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে তার নামাজ। এত সুন্দর নামাজ, এত সুন্দর সেজদা, এত সুন্দর রুকু, কিন্তু তার পুরা জুব্বা জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা লাঠি আছে তার, একটা চাদর, তাও জায়গায় জায়গায় তালি দেওয়া ছিঁড়া। সালাম দিয়ে হযরত ওমর বসে পড়লেন।
বসে পড়ার পরে নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিলেন। জিজ্ঞেস করলেন আপনারা কারা? হযরত ওমর বলেন আমি ওমর। আর উনি আলী কারামাল্লাহু ওয়াজ। আপনি কি ওয়াইস আল কারনি? হযরত ওয়াইস আল কারনি মাথা নেড়ে বলেন হ্যাঁ আমি ওয়াইস। হযরত ওয়াইস আল কারনি নিজের চাদরখানা বিছিয়ে দিয়া বলেন ওমর রে, আপনি খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী। আলী আপনি আহলে বাইতে রাসূল। আমি ওয়াইস, একেবারে দিনহীন, আমি দরিদ্র মানুষ, আপনাদেরকে সম্মান দেওয়ার মতো আমার কিছুই নাই। আমার এই সিরাত চাদরখানা বিছিয়ে দিলাম, দয়া করে আপনারা বসে, আর আপনাদেরকে মেহমানদারি করব, খাবার খাওয়াবো, এমন কোনো খাবার আমার কাছে আজ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলে দিয়ে বললেন ওয়াইস, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য জুব্বার একটা কাপড় আর কিছু খাবার কিনে আমি আপনাকে উপহার দিতে চাই। ওয়াইস আল কারনি বললেন খলিফাতুল মুসলিমিন, আমার যে জুব্বাটা আছে কত বছর ধরে চলতেছে, মৃত্যুর আগ পর্যন্ত এটাই যথেষ্ট হবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহ। আর খাবার ওটা আপনাকে চিন্তা করতে হবে না। যে মালিক আমার জন্য হায়াত বরাদ্দ করেছেন তিনি আমার জন্য রিজিকের বরাদ্দ করবেন। একিন কি চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। তাওয়াক্কুল তাকওয়া কি ছিল তাদের? তিনার মতো মহিয়সী মহানুভব ব্যক্তি মায়ের সেবা করেছেন, অন্ধ মার খাবার খাওয়াই দিয়েছেন, রান্না করে দিয়েছেন, গোসল করে দিয়েছেন। এই মায়ের সেবা করার জন্য আল্লাহ তার এই সম্মান মর্যাদা তাকে দান করেছেন, এই ইজ্জত আল্লাহ তাকে দান করেছেন। মার খেদমতের জন্য রাসূল করিমের দপ্তরে আসার একটু সুযোগ তার হলো না। আহা, আর আমার মা কবরে চলে গেছে। মা কতটা দিন কত রাত পেরেশানির মধ্যে কাটাইল। বড় আফসোস, সন্তান হয়ে মার কবরের পাশে দাঁড়ানোর মতো সুযোগ হয় না। নামাজে মার জন্য একটু দোয়া করার সুযোগ আমাদের হয় না। একটু মাহফিলে মা বাবার জন্য দোয়া করার মতো সুযোগ আমাদের হয় না। প্রিয় গজারিয়ার মুসলমান, কত রজনী মা আপনার জন্য ছটফট করলো, কিন্তু আজকে মা কবর দেশে চলে গেল, পারেন নাই মার কবরের পাশে দাঁড়াইতে। নবীজি বললেন কি, উম্মত তোমরা তোমাদের বাবা মা যদি মারা যায় তোমাদের হক শেষ হয় না। তোমরা এত পরিমাণে দোয়া করো, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো। আল্লাহর কোরআন শিখিয়ে দিলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। হজ করার জন্য মক্কায় আসলেন।
হজ শেষ করি আল্লাহর দরবারে হাত বাড়ায় বললেন, রব হজ তো আদায় করলাম, কিন্তু কবুল হয়েছে কিনা তো জানি না। আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হলো কার হজ হলো না, আপনি বলে দেন। ঘুমায় মালিক ইবনে দিনার রাত্রিবেলা স্বপ্ন দেখে আমার মালিক আমার আল্লাহ ডাক দেয়, বলতেছে, মালিক রে, আমি সবার হজ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। গজারিয়াবাসী, সময় তো অভাব আপনার, অনেকের চিন্তার সময় আমার হাতে নাই। আহা, জিন্দিগি কবর যখন চলে আসবে, মৃত্যু, এ সময় আর সময়ের কোনো দাম হবে না। আমার দেশে কোটি কোটি টাকার মালিক যারা, বাবা মার কবরের পাশে দাঁড়ানোর টাইম তারা পায় না। মালিক ইবনে দিনার খুব সিম্পল, কার হজ কবুল হইল না। ফরদিন আবার কান্দে, আল্লাহ লোকটাকে স্বপ্নে আল্লাহ বললেন তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বাড়ি হচ্ছে সমরকন্দ, উজবেকিস্তান, উজবেকিস্তানের বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই অঞ্চল, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে আপনার বেলুচিস্তান, এটা একটা বেল্ট, পাহাড়ি অঞ্চল। এখানে অনেক বড় বড় জ্ঞানী গুণী সমরবীর এদের জন্ম হয়েছে, অনেক বড় বড় মুহাদ্দিস ওলিদের জন্ম, আবার নিকৃষ্ট ব্যক্তিদের জন্ম এদিকে আছে। তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তো উনি খুব চিন্তায় পড়ে গেলেন যে এই লোকটার মাফ হইল না, কারণটা কি? তো ফজরের নামাজ পড়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মক্কাবাসীদেরকে বলতেছে, ও মক্কাবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনো? তো মক্কাবাসী কয়, হ্যাঁ চিনি। লোকটা কে? উনি আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে, বিরাট বড় বুজুর্গ, আর 40 বছর ধরে রোজা রাখে, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ অনেক তো বড় বুজুর্গ ছিলেন, বড় জাহিদ ছিলেন, ওনার স্বপ্ন তো মিথ্যা হওয়ার কথা না। তুমি আরো চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, তো চারটিখানি কথা না। কি মনে করছেন আপনারা? কাবা শরীফে মাকামে ইব্রাহিম চিনছেন তো আপনারা, যারা হজে গেছেন বা উমরায় গেছেন? এটা কত দামি জায়গা, এখানে ইবাদত কবুল হয়, দোয়া করলে কবুল হয়ে যায়। অত্যন্ত দামি জায়গা, সৃষ্টির মধ্যে অত্যন্ত দামি জায়গায় মাকাম ইব্রাহিমটা, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত্রি ইবাদত করে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বুজুর্গ, তার হজ কবুল হইল না, তারে আল্লাহ মাফ করলো না, কারণটা কি? লোকটারে কোথায় গেলে পাওয়া যাবে বলবা কি মক্কাবাসী? মক্কার লোকে বলল, হুজুর আপনি যদি তাকে পেতে চান, মক্কার বিরান ভূমিতে একটা বিরাট বড় গাছ আছে, ওই গাছের নিচে সারাদিন ছায়ার মধ্যে আল্লাহর ইবাদতে কাটায়, নামাজ পড়ে জিকির করে, সারাদিন রোজা রাখে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হয়ে মক্কার বিরান ভূমিতে যায়, দেখলেন একজন বান্দা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। কারণ কি? আস্তে করে যার পাশে যায় সালাম দিয়ে বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করলেন। নামাজটাও খুব লম্বা নামাজ ছিল। নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয়? এই বিরান ভূমিতে আমি একাকিত্ব জীবনে বান্দার কাছে আপনার কি প্রয়োজন? বলতেছে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। আপনার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি।
বলতেছে হুজুর আমি আপনারে চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আল্লাহর ওলি। এই নাফরমানের কাছে আপনি কেন আসছেন? কি খেদমত আপনার করতে পারি? তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলতেছে, আল্লাহর বান্দারে, আজকে 2 রাত আমি স্বপ্ন দেখেছি, আমার মালিক আল্লাহ বলেছেন সবার হজ কবুল হয়, সবার গুনাহ মাফ হয়, কিন্তু তোমার হজ কবুল হয় নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। এই কথা শোনার সাথে সাথে সে অঝোর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? বলে, হুজুর আজকে 40 বছরে 40 জন আবদাল ওলি এসে আমাকে হজ শেষ হওয়ার পরে সংবাদ দিয়ে যায় সবার হজ হয়, কিন্তু আমারটা হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, আমারটা হয় না। আজকে 40তম বছরে আপনি এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন আমার হজ হলো না, আমার জীবনের গুনাহ মাফ হলো না, সবারটা হলো কিন্তু আমারটা হলো না। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন, 40 বছরে তোমাকে 40 জন আবদাল সংবাদ দিয়ে গেছে? বলে, হ্যাঁ। তুমি অপরাধ করছো কি বলো তো আমাকে। বলে, হুজুর সে অনেক বড় দুঃখের কথা, আমার জীবনের একটা ভুল বুঝে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, ভুলটা কি আমাকে বলবা? বলে, হুজুর আমি মদও পাইছিলাম, নেশা করছিলাম, শাবানের শেষ রাত, এই যে শাবান চলতেছে এই শেষ রাত আমি নেশা করে মদপায়ী হয়ে বাড়ি ফিরে আসছি। যারা মদপান করে কুত্তার গোল পায়খানা যেমন নিকৃষ্ট, নেশার বস্তু এরকম নিকৃষ্ট। মদ, জুয়া, ওই কি বলে আপনার বাবা, ইয়াবা যেটা আছে, গাঁজা, হিরোইন, আফিম, এগুলি কুত্তার পায়খানা যেমন নিকৃষ্ট, ওই মদের এই নেশার বস্তুগুলি খুব নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? কুত্তার পায়খানার চেয়ে নিকৃষ্ট। কুত্তা বিষ্ঠা যেমন নিকৃষ্ট, ওই রকম নেশার বস্তুগুলি নিকৃষ্ট। ওটা শরীরে ঢোকার পরে শরীর অপবিত্র হয়ে যায়, ওটা শরীর নাপাক হয়ে যায়, ওর শরীরে কিছু থাকে না। শুনিয়া যান গজারি আবাসিক লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর শাবানের শেষ রাত মদপায়ী হয়ে নেশা করে করে আমি বাড়িতে আসার পরে আমার মা উনুনের পাশে চুলা রান্না বান্না করতেছিল। আমি নেশা হয়ে যখন বাড়ি ফিরছি, মা আমার হাতটা ধরলেন, ধরে বললেন, বেটারে আজকে শাবানের শেষ রাত, কত ছেলে মেয়েরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা সন্তান মদপায়ী হয়ে নেশা করে বাড়ি আসছিস, কত ছেলেরা মরে যায়, তুই কি মরতে পারিস না? অনেক মারা এরকম রাগারাগি করে না, করে দুঃখে পড়ে তুই মরতে পারিস না, কিন্তু মা কিন্তু অন্তর থেকে কয় না, অন্তর থেকে কয় না। আবার পরে আল্লাহ আমি কয়ে ফেলেছি, তুমি মাফ করে দাও। মা তো ছেলেপেলেরা বুঝে না। তো যাই হোক, এই মা বলে ফেলছে, বলতেছে, হুজুর মা যখন এই কথা বলছে তখন আমি নেশাগ্রস্ত ছিলাম, মদপায়ী ছিলাম, শয়তান আমাকে পেয়ে বসলো, আমি মাকে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম। মা আরো আমার উপর রাগান্বিত হলেন, আমি মার উপর আরো রাগান্বিত হইয়া জাপটে ধরে মার এনে আগুনের মধ্যে ফেলে দিলাম। আহা, আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজার বাহির থেকে খিল মেরে দিল। সারা রাত্র আমি নেশার ঘরের মধ্যে কেটে ফজরের সময় সকালবেলা ঘুম যখন উঠলাম আর নেশার ঘোর কেটে গেল। আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, বিবিরে কোথায়? কর্কশ ভাষায় আমার স্ত্রী বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কোনোদিন সংসার করব না।
এত বড় নাফরমানের সঙ্গে থাকা যাবে না। আমি বললাম কি হয়েছে বিবি বল। স্ত্রী বলল স্বামী গত রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করে ফেলছো। হুজুর ঘরের দরজা ভেঙ্গে বের হইয়া আমি উনুনের পাশে দেখি মা নাই, পোড়া শরীর বার আগুনে কালা হয়ে গেছে পুড়ে পুড়ে। মা দুনিয়াতে নয়, করলাম কি? জীবনের কত বড় ভুল আমি করছি, এই ভুল সমাধান আমি কি করে করব? হুজুর আমি আমার মারে দাফন করলাম, স্ত্রী থেকে জুদা হলাম, তালাক নিলাম। তৎকালীন সময় আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল। এই ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। সেই সময় ৮,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ে কয়েকশো কোটি টাকা হবে। ১২ জন দাসী বাদী ছিল আমার, সব আজাদ করে দিলাম। যত জমি জমা ছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। হুজুর যে হাত দিয়ে মাইরে মারছিলাম, এই যে দেখেন আমার হাতটা কাটা, আমি আমার বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া আমি আমার সেই হাতটাকে কেটে ফেলে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। তারপরও আমার মনের আশা হয় নাই। সুদূর সমরকন্দ থেকে আমি মক্কায় চলে আসছি। ৪০ বছর ধরে দিনহীন ক্ষুধা বরণ করে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্দি। সারাদিন এই বিরাট ভূমিতে গাছের নিচে ইবাদত করি নিরিবিলি। ৪০টি বছর ধরে ক্ষুধার ঘর ধরে ধরে কান্দি। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয়, আমার হজ হয় না। কি বুঝলেন? বুঝে তারপরে কবরে যেতে হবে, বুঝে যেতে হবে। এই জন্য রাসূল বলছেন যে পিতামাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে তার আখিরাত বরবাদ। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহর বান্দা সমরকন্দে কেঁদে কেঁদে বলে হুজুর ৪০ বছর ধরে ক্ষমা চাই, মালিক আমারে মাফ করে না, আমি কি করব এখন বলেন। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে, কিতাবে যেভাবে আসছে আমি সেভাবে বলতেছি, মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, দাড়ি মোবারক ভিজে যায় আর বলে আল্লাহর বান্দা করছো কি? পৃথিবীতে আগুন লাগাইয়া এই আগুন থেকে তুমি পালাইতেছো, এত বড় সর্বনাশ তুমি তোমার নিজেরে করছো। কে তোমাকে মাফ করবে বলো? কে তোমারে ক্ষমা করে আনবে বলো? করছিস কি? তোকে আল্লাহ কি করে ক্ষমা করবে? এত বড় নাফরমান। ঠিক তখন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, আল্লাহর বান্দা আল্লাহর দরবার দুহাত পেতে তুললেন, খুব বিনয়ে আর কাকুতি মিনতির সাথে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে বিপদ অপসরণকারী, যেভাবে কিতাবে আসছে সেই বলতেছি বাংলাটা, হে তওবা কবুলকারী রব, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তোমার প্রশংসা তুমি নিজেই করেছো আল্লাহ। হে মালিক, হে আল্লাহ, এ বান্দা একটা ভুলের জন্য ৪০ বছর ধরে ক্ষমা চাচ্ছি মালিক। আমি এমনিতে হাত বাড়াই নাই, ৪০ বছরের অনেক ইবাদত নিয়ে তোমার দরবারে ক্ষমা চাইতেছি আল্লাহ। তুমি যদি তোমার দরজা থেকে আমাকে শূন্য ফিরে দাও, তোমার এই বান্দা কোথায় যাবে? তুমি তো কোরআনে ঘোষণা দিয়েছ, তুমি বান্দাকে যত অপরাধী হোক ক্ষমা করে দিবা আল্লাহ। আমি তো ক্ষমার আশায় তোমার দিক চাই রয়েছি। খুব বিনয়ে বিনয়ে আল্লাহর সাথে কথা বলতেছিল, কাঁদতেছিল। মালিক ইবনে দিনার চলে গেলেন। সে দীর্ঘ সময় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এ মুসলমান, দোয়া বন্ধ করার জন্য লাগছে না, খালি দোয়া না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে, খেটাই গেছে না করলে চলে।
জীবনের কোন দিনে দোয়া কবুল হবে আমরা কেউ জানি না। এবারটার 40 বছরের দোয়া কবুল হয় নাই, কিন্তু আজকের এই দিনের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কোন দিনের দোয়া কবুল হবে আমরা কেউ জানি না। এই জন্য রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম। কোরআন বলতেছে আমার কাছে চাও আমি তোমাকে দেব। জানাজার নামাজের পরে দোয়া, এটা নিয়ে গুতাগুতি লাগছে। এখন আপনাদেরকে বলি, তাদের যুক্তি হলো জানাজার তো দোয়া করেই ফেলছি, নতুন করে আর দোয়ার দরকার কি? এটা বেদাত, এটা জানাজার অনুরূপ হয়ে যায়। এখন আপনাদেরকে যুক্তি দিই, দলিল দিতাম না, আপনারা এত দলিল বুঝতেন না, একটু যুক্তি দিয়ে দিই। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। চারিদিক থেকে মন ঘুরাইয়া আমার দিকে ঘোরা। এখান থেকে কেবলা কোন দিকে? না না, কোন দিকে? পিছন দিকে। আচ্ছা, জানাজার নামাজ কি এই পূব দিকে দাঁড়াইলে হইব না? হাসা কইছেন তো আপনারা? বুঝে কইছেন তো? জানাজার নামাজ কেবলার দিকে না ফিরে যদি পূর্ব দিকে ফিরেন হইতো না? কিন্তু এই দোয়াটা আপনি দক্ষিণ দিকে ফিরলেও হবে, উত্তরে ফিরলেও হবে, পূর্বে ফিরলেও হবে, পশ্চিমে ফিরলেও হবে। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। আরো বলতেছি, জানাজার নামাজ ওযু ছাড়া হয় না। বুঝে কর না, না বুঝে কর, ওযু ছাড়া হইব নি? কিন্তু এই দোয়া ওযু ছাড়াও চলে, কিন্তু তাকওয়ার খেলা, ওযু ছাড়াও চলে। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। আরো আসে, জানাজার নামাজের জন্য লাশ সামনে রাখা শর্ত না? শর্ত, লাশ সামনে রাখতে হবে। গায়েবী জানাজা আমরা হানাফি মাযহাবে নাই, ইসলামের ভিতরেই নেই, ওটা আগে ছিল। আল্লাহ রসুল বিশেষায়িতভাবে করছিলেন, সেটা রসুলের জন্য খাস ছিল, ওটা আমরার জন্য না। লাশ সামনে থাকা, উপস্থিত থাকা শর্ত, কিন্তু এই দোয়ার জন্য লাশ সামনে থাকা শর্ত না। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। কোথায় বিরিয়ানি, কোথায় খিচুড়ি? জানাজার দোয়া হচ্ছে ফরজে কিফায়া, আর এই দোয়া হচ্ছে মুস্তাহাব। কোথায় ফরজে কিফায়া আর কোথায় মুস্তাহাব? জানাজার দোয়া আর এই দোয়া এক দোয়া না, আরো পার্থক্য আছে। বুঝে তারপরে যাবে। হুজুর এই দোয়া কেন করেন? এই দোয়াটা একটা কারণে করি, আল্লাহ রসুল করছেন। বলে কেমনে? মুতার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে জানাজা করছেন। এইভাবে হাদিসে কারিমার ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো আমরা আমাদের জায়েদের জন্য সলাতুল জানাজা আদায় করি। আল্লাহ রসুল ওয়াসাল্লাল্লাহু আলাইহি, হাদিসের পরিভাষা আসছে, তার উপরে নবীজি জানাজা পড়লেন, ওয়া দাআ লাহু, এবং তার জন্য দোয়া করলেন, ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, এবং নবী বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো যেন আমার জায়েদরা আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসের পরিভাষাটা তিনটে, ওয়াসাল্লা আলাইহি, তার জন্য জানাজা পড়লেন, ওয়া দাআ লাহু, দোয়া করলেন, ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, নবী হুকুম দিলেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে জানাজার দোয়া আর এই দোয়া এক দোয়া, জোরে বলবেন এক দোয়া। জানাজার যে শর্ত আর এই শর্তের ভিতরে এক শর্ত পরে একবারে ভিন্ন। অতএব এটার লইয়া জানাজার ভিতরে ঢুকাই দেন, জানাজার লইয়া এটার ভিতরে ঢুকাই দেন, কারণটা কি? এই একটার ভিতরে আর একটা ঢুকাইবেন না, এটা আলাদা, এটা আলাদা, এটা সম্পূর্ণ ইখতিয়ার। করলেও চলে, না করলেও চলে, ফরজ না, কিন্তু করলে ভালো। মাইয়াতের জন্য যত বেশি নেকি দিয়ে দিবে। এখানে কিছু ফাতিহা থাকে, কিছু কোরআন সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে,
আচ্ছা, আর ইখলাসের অর্থ কি? ইখলাসের ফজিলত কি? আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস হলো কোরআনের 3 ভাগের একবারে বিশুদ্ধ হাদিস। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, সুনান নাসাই, আবু দাউদ, সূরা কিতাবুত তাফসীরের ভিতরে বুরি বুরি হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, 1 খতম কোরআনের আমল নেকি তার বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এই বান্দার জন্য সূরা ইখলাস 3 বার করে সূরা ফাতিহা পড়ে দোয়া দরুদ করিয়া তারপরে সবাই মিলে এই কাতার ভেঙে টেঙ্গে আলাদা হইয়া এরপরে তার রুহের মাগফিরাতের, রুহের উপরে সওয়াব বকশিশ করার জন্য কিছু কোরআন থেকে তেলাওয়াত করে বান্দার জন্য বকশিশ করা হয়। জানাজাটা একবারে সম্পূর্ণ আলাদা। এটা ফরজে কিফাইয়া, আপনাকে করতে হবে। আর এটা ফরজ না, এটা ওয়াজিবও না, এটা মুস্তাহাব, নেকের কাজ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ, হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে গো, হাজিদের যাত্রা কালি বৈশা থাকি পথের ধারে গো, আমার সালাম পৌঁছাই দিও
আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাম তো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাত্র হয়ে গেছে, কথা লম্বা। আমি কোরআন শরীফ থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু কবরবাসীদের স্মরণের আজকের মাহফিল, যাদের স্মরণের মাহফিলে বসেছি, একদিন ওই দলে আমরাও চলে যাব। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটা ওই কবরের বাসিন্দা না হয়েছে। আগামী দিন এমন কোনো মানুষ নাই রে ওই কবরের বাসিন্দা না হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালার ঘর মন আমার কেন বান্ধ দালাল ঘর। টাঙ্গারচরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যে মাটির উপরে আজ বসে আছি, আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হবে। কবরবাসীদের স্মরণে যেহেতু মাহফিল, অতএব আমি আপনাদের সামনে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কোরআন শরীফ ভালো লাগে? কোরআন কার কালাম? আল্লাহর জবানে, কুদরতি জবানে যখন এই কালাম শুনবেন তখন কেমন লাগবে? এই সমস্ত সৌন্দর্য স্রষ্টাকে, সৃষ্টি যদি এত সুন্দর হয় তো স্রষ্টা কত সুন্দর। ওই জান্নাতে আল্লাহ বান্দাকে দেখা দিবে। জান্নাতে আল্লাহ দেখার মতো স্বাদ আর কিছুতে হবে না। দুনিয়াতে যে যত বেশি আমল নিবে, জান্নাতে সে তত বেশি আল্লাহকে দেখবে। আর যারা কম আমল নিয়ে জান্নাতে যাবে তাদের একটু আফসোস হবে যে হ্যাঁ, আমি যদি দুনিয়াতে আরো কিছু নামাজ পড়তাম, আমি দুনিয়াতে যদি আরো কিছু সময় বেহেশতের বাগানে মাহফিলে বসতাম, আফসোস করি। সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মালিক কত সুন্দর। কুরআনুল কারীম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে তোমরা অস্বীকার করো, কি করে মালিকরে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে। আহইয়াকুম,
তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি, জিন্দা বানাইছি। অস্তিত্বহীন ছিলে তুমি, কিছুই তুমি ছিলে না, তোমার অস্তিত্ব ছিল একটু শুকরানুর ভিতরে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাহিন মাহিন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। পানির ভিতরে শুকরানু ডিম্বাণু, আল্লাহ বলতেছেন আমি ওই পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করলাম। শরীর থেকে নির্গত হওয়ার পরে যেখান থেকে গন্ধ বের হয়, পচা গন্ধ আসে। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ পাক এই জন্য গোসলটাকে ফরজ করে দিয়েছেন। ওই পানি থেকে আল্লাহ বানাইলেন। তাহলে বলেন, মানুষের অহংকার করার মতো কিছু আছে? জোরে বলেন আছে? না হবে বিদ্যার অহংকার, না হবে সম্পদের অহংকার, না আসবে ক্ষমতার অহংকার, না আসবে জ্ঞান গরিমার অহংকার। একমাত্র অহংকার আমার আল্লাহ। দুনিয়াতে যারা অহংকার করবে তারা সব শয়তানের ভাই। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের কিছু আছে, সব কার? একসাথে বলতে হবে, কার? আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? মায়ের পেটে স্বাস্থ্য, সৌন্দর্য, চোখ, কান, মুখ, নাক সব যিনি বরাদ্দ করলেন তিনি আল্লাহ। মায়ের পেট থেকে নামাইয়া মায়ের কোলের ভিতরে নিয়ে যিনি খাওয়াইলেন তিনি আল্লাহ। যেই মালিক আপনাকে মায়ের কোলে খাওয়াইতে পারে, সেই মালিক হাত পা শক্তি সামর্থ্য দেওয়ার পরে খাওয়াইতে পারে না? আমি যদি কাজ করি, আমার ছেলেপোলার বাজার কে করবে? ছেলেপোলার চিন্তা তো আপনার না। যে সন্তানটা দুনিয়াতে আসছে তার রিজিক আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। কি কথা বলেন, ঠিক কিনা? কজারিয়াবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ বললেন, তোমরা মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আল্লাহ আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দেব। এই জন্য কোরআন বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কজারিয়ার মুসলমান খুবই মনোযোগ দিবেন। আমার আল্লাহ বললেন, তোমাদেরকে আবার মৃত্যু দিব। মরণ থেকে পালানোর মনে কোনো রাস্তা, কোনো সুযোগ আমাদের নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সবর, কোন দিন জানি তোর হয় সমন জারি
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। গজারিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, প্রথম মিম্বরে কদম রাখছি, আমিন বলার সঙ্গে বললাম এই জন্য, জিব্রাইল আমিন আমাকে সে বলল, হুজুর আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম মোবারক পড়ল কিন্তু দুরূদ তেলাওয়াত করল না। তার আখিরাত বরবাদ হয়ে যাক, এই লোকটা ধ্বংস হয়ে যাক। কথা বুঝে যাবে। দুরূদ শরীফের গুরুত্ব ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের দেশে নেই। খুঁচাখুচি শুনছে, খালি খুঁচায়, মিলাদ বন্ধ করে দাও। আচ্ছা মিলাদে কি হয়? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত হয়, নবীজির দুরূদ শরীফ হয়, কিছু সময় জিকির হয়, এরপরে দোয়া হয়, হয় না? আচ্ছা মিলাদ বন্ধ করলে লাভ কার? একসাথে বলেন, কার লাভ? লজ হয়েছে কার? আমাদের। আর যারা এই যে কবরবাসী চলে গেছে তাদের লাভ তো শয়তানের। যারা কবরে চলে গেছে তাদের লজ। বলে হুজুর কিভাবে? আমি বুঝাইতেছি। অনেকে যুক্তি দেবে, হুজুর নামাজ পড়ে না, মিলাদ পড়া হবে কি? যুক্তি যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। এটা যদি কয় ভাই নামাজ পড়ে না, তো তার টাকা মাদ্রাসায় নিয়ে লাভ কি? এবেলা এই যুক্তি দেয় না। যদি যুক্তি দেন, আমিয়া নামাজ পড়ে না তো কুরবানির চামড়া তারটা মাদ্রাসায় নিয়ে লাভ কি? এবেলায় যুক্তি দেয় না। আমিয়া নামাজ পড়ে না, তার ফিতরার টাকা মাদ্রাসায় নিয়ে লাভ কি? এই বেলায় যুক্তি দেয় না। যুক্তি খালি মিলাদের বেলায় আসে। তার মানে মনে মনে শয়তানি। কি কথা কন না কে? এই বেলায় যুক্তি নাই, খালি যুক্তি মিলাদের বেলায় আসে। তার মানে মনে মনে শয়তানি। গজারিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোরআন বলতেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, আমার মালিক আমার আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আল্লাহর ফয়সালা চেঞ্জ হবে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলে 10 নেকি 1 হবে। আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? তাহলে মিলাদ শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি আছে না নাই? আছে। আল্লাহর কোরআন অনুযায়ী নেকি আছে না নাই? নবীর হাদিস অনুযায়ী নেকি আছে না নাই? তাহলে নেক না বেদাত, ইবাদত না বেদাত? কথা কন না, ইবাদত না বেদাত? ইবাদত। নবীজির দুরূদ শরীফ একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। 10 বার আল্লাহ পাক বান্দার উপর রহমত নাজিল করে। তাহলে ইবাদত না বেদাত? ইবাদত। এরপরে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়। আবার অনেক মিলাদে মিলাদ শুরু করার আগে কোরআন শরীফ খতম হয়, এরপরে কালেমা শরীফ খতম হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ 1.25 লক্ষ বার পরে, কেউ 4 লক্ষ বার পরে, কেউ 5 লক্ষ বার পরে। আচ্ছা প্রত্যেক জিকিরে জিকিরে নেকি আছে না নাই? আছে। তাহলে বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? এরপরে মিলাদ শরীফ শেষে দোয়া আছে না নাই? দোয়া এটা আল্লাহ পাকের জিকির। দোয়া কার জিকির? আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকির যেখানে, সেখানে ইবাদত না বেদাত? জোরে বলেন, ইবাদত না বেদাত? ইবাদত। আচ্ছা দোয়া পরে তাবারক, একটু সিন্নি মিষ্টি তাবারকের ব্যবস্থা আছে না নাই? আচ্ছা যিনি তাবারক খাওয়াইলেন বা আপনাকে মেহমানদারি করলেন, মেহমানদারির ভিতরে নেকি আছে না নাই? নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও, মেহমানদারি করো। তাহলে রাসূলের কথা অনুযায়ী মেহমানদারিতে নেকি আছে না নাই? বেদাত না ইবাদত? তাহলে যারা সারা বছর পরে বেদাত 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 করে চিল্লাইতেছে, মনে হচ্ছে তার চোখে সমস্যা আছে। ও বেদাতের চশমা পড়ছে, এই জন্য দুনিয়া যেই দিকে দেখে সেই দিকে খালি বেদাত চোখে দেখে।
এটার ইবাদত চোখে পড়তেছে না। আমরা এই সমস্ত সাতার ফতোয়া মানার টাইম আমাদের না। হাত উঁচা করে বলো ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। এটার শোন, আমার দিকে তাকান, খালি বলেন মিলাদ চলবে? চলবে। ঘরে ঘরে চলবে। কত ঘরে ঘরে? আপনি মিলাদ বন্ধ করে দেন, ফাতেহা বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, ঈদে মিলাদুন্নবী মাহফিল বন্ধ করে দেন, তফসির মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, পীর অলিদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, তালিম তরবিয়ত বন্ধ করে দেন। মাত্র 10 বছরের ভিতরে আমাদের দেশের বেডিরা, মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আসবে। 10 বছর টাইম দিছি, এখনই পরে। আমি ঢাকায় যাওয়ার সময়, ঢোকার সময় দেখি মাঝে মধ্যে পিছনে জন্ডিস। আগেরটা জন্ডিস না পিছনেরটা জন্ডিস বুঝি না, তাল খুঁজে পাওয়া যায় না। কারণ দোনোটাই ফুল প্যান্ট পরা, দোনোটাই গেঞ্জি গায়ে দেওয়া, দোনোটার মাথায় হেলমেট, তো কোনো তাল খুঁজে পাওয়া যায় না। কোনটা বেডি, সামনেরটা না পিছেরটা, কোনো তাল খুঁজে পাওয়া যায় না। অবস্থা হয়েছে এইরকম। আপনি চিন্তা করেন, বেডিরা আমরা ফুল প্যান্ট লয়ে গেছে গা, বেডিরা আমরা গেঞ্জি লয়ে গেছে গা, বেডিরা আমরা ক্যাপ লয়ে গেছে গা। তাহলে বলেন ঘরে ঘরে মিলাদ চলবে? দোয়া চলবে? ফাতিহা চলবে? ইসালে সব চলবে? কুরআন খতম চলবে? এইগুলি অপসংস্কৃতি বেহাপনা দূর করতে হলে আমাদের ঘরে ঘরে নবীর মিলাদ, দুরূদ, সালাম, কুরআন খতম, দোয়া, দুরূদ, জিকির, আজকার চালু করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সেখানে চলবে চলবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। প্রিয় মুসলমান, গজারিয়াবাসী, আমার কথার ভিতরে যদি গুরুত্ব না থাকে এবং যুক্তিপূর্ণতা না থাকে, আপনি বলবেন ফরিদ হুজুর কথা যুক্তিপূর্ণ হয় নাই, আমি এই কথা ছেড়ে দিব। যেহেতু অপসংস্কৃতি ওরা মোবাইলে মোবাইলে হাতে হাতে আমাদেরকে পৌঁছাই দিছে, আমাদের যুবকগুলি নষ্ট হয়ে যায়, মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, কুপথে অপথে তারা ধাবিত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? ঘরে ঘরে নবীর দুরুদ ও সালাম, মিলাদ, কিয়াম, জিকির, আজগার, দোয়া, দুরুদ চালু করে দেওয়া, কোরআন খতম চালু করে দেওয়া। কি কথা বলেন ঠিক কিনা? বলে ফরিদ হুজুর কারণ কি? কি জন্য বুঝাইতেছি? ওই যে দোহাই দিলে হবে না, সারা রাত্র আর শুনছো, ফজরের নামাজ পড়ো নাই, লাভ হইল কি? এই কথা বলা যাবে না, কারণ কোরআন এটা শিখাই নাই। কোরআন বলছে তুমি ফজর পড়ো নাই, কবিরা গুনাহ হবে, কিন্তু সারা রাত্র ওয়াজ যদি শোনো, সারা রাত্র ওয়াজ শোনার নেকি তোমার আমল নামায় হবে। কোরআন এটা শিখেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নেকির কাজ সামান্য হলেও প্রতিদান পাবা, গুনাহের কাজ সামান্য হলেও প্রতিদান পাবা। গুনার কাজ অল্প হলেও প্রতিদান পাবা, নেকের কাজ অল্প হলেও প্রতিদান পাবা। তো আমাদের স্লোগান হইতে হবে এরকম,
গুনাহের কাজ যত ছোট হোক করব না, নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না। নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। আমরা মিলাদ মাহফিল ছাড়ব না, দোয়া দুরুদ ছাড়ব না, কোরআন তেলাওয়াত ছাড়ব না। কথা কোন ঠিক?